কোরআনে যা কিছু আছে আসমান ও জমিনে সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা যাবে না। ও মুসলমানেরা, আমার প্রিয় নবী আমার মুস্তাফার কথা শোনো। ওই নবী পাক সাহেবে দোজাত তিনি যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কেমন কথা বলো, তোমার কথা আমরা বিশ্বাস করি না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ গো, তুমি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান ভেদ করেছে বলেছো, ওগুলো আমরা জানি না, ওর ব্যাপারে বলবো না, ওর ব্যাপারে আমরা গবেষণা করি না, ও ব্যাপারে আমরা জানি না, এই জন্য প্রশ্ন করব না। তবে আমাদের মধ্যে কয়েকটা মানুষ আছে, যেমন করে আবু জেহেল বলে আমি, যেমন করে আবু সুফিয়ান, যেমন করে আবু লাহাব, এরা বড় বড় বিজনেসম্যান ছিলেন, এরা বড় বড় আপনার ব্যবসায়িক ছিলেন। বলে আমরা কয়েকবার ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিনের দূরত্বটা আমরা বুঝি, ফিলিস্তিন কতদিনের রাস্তা সেটা আমরা জানি। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলতেছো এই মক্কা থেকে তুমি গিয়েছো ফিলিস্তিনে, তোমার কথা আসমানে যাওয়াটা পরে থাক, যদি আসমান তুমি জমিন থেকে ওই জমিনে যাও, এখান থেকে আরব থেকে ফিলিস্তিনে যেয়ে থাকো, তাহলে তোমাকে একটা কথা বলবো, ফিলিস্তিনের বুকে একটা ঘর আছে, আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর, ওই ঘরটার নাম হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে দর্শন করেছো নাকি? আমার ও আপনার প্রিয়তম নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন, ও আবু জেহেল শোনো, ওই আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরে আমি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বরকে নিয়ে ওই মসজিদে নামাজ আদায় করেছি। আবু জেহেল বলতেছে, এমন কথা তুমি যখন বলেছো, আমি ওই মসজিদটা দেখেছি, ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জানি, তুমি সত্যিকারে গিয়েছো না মিথ্যা বলো, এর ব্যাপারে একটু তোমায় যাচাই করতে চাই, তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহর প্রিয়তম নবী আমারও আপনার প্রিয়তম হাবিব আল্লাহর নবী বললেন, ও আবু জেহেল বলো কোন প্রশ্ন করবে আমাকে করো। আল্লাহর নবীকে বললেন, আবু জেহেল বলতেছে, উতবা সাইবা আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ তারা নবী বলে না, তারা রাসূল বলে না, এই জন্য তাকে এই নবীকে নবী বলে মানেন না, এই জন্য তারা বলেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর নবী বলছেন, বলো আবু সুফিয়ান, বলো আবু জেহেল, বলো। আবু জেহেল বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যখন ওই মসজিদে নামাজ পড়িয়েছ, ওই মসজিদে গিয়েছো, তাহলে বলো ওই মসজিদে কখানা জানালা আছে, ওই মসজিদে কখানা দরজা আছে, ওই মসজিদ সম্পর্কে বলে দাও। ও মুসলমানেরা, বাপজি আমার সোনার চাঁদ, ও আমার বাপজি সোনার চাঁদেরা শোনন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা হাজারদুয়ারি বলে ঘর আছে, একটা হাজারদুয়ারি বলে প্যালেস আছে। এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে লালবাগের সরজমিনে আছে, কত দেশের মানুষ ঘুরতে আসে, কত রাষ্ট্রের মানুষ ঘুরতে আসে, আমাদের পশ্চিমবঙ্গের কত জেলার মানুষ ঘুরতে আসে। আপনারাও ঘুরতে গিয়েছেন কিনা? গিয়েছেন? আপনারাও গিয়েছেন। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হাজারদুয়ারি গিয়েছেন তো বলুন, হাজারদুয়ারিতে উঠতে উঠতে উপরে আপনি যাবেন, এই প্রথম থেকে উপর পর্যন্ত কখানা সিঁড়ি আছে বলতে পারবেন নাকি? কেউ যদি জিজ্ঞেস করে আপনি হাজারদুয়ারি ঘুরতে গিয়েছেন, হাজারদুয়ারির জানালাতে কখানা রড আছে বলুন, আপনি বলবেন, ও আব্দুর রহমান শোনো, আব্দুল সাত্তার শোনো, আমি হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম, দর্শন করতে গিয়েছিলাম, জানালায় কটা রড সেটা গণনা করতে যাই না, ওই ধাপিগুলো গণনা করতে যাই না, কারণ পৃথিবীর জমিনে কোন মানুষ কোথাও যদি ঘুরতে যায় ওগুলো গণনা করতে যাই না, শুধু দর্শন করার জন্য যায়। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আমার নবীকে বললেন, আবু জেহেল, উতবা সাইবা বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যখন ফিলিস্তিনে গিয়েছো, মসজিদে আকসায় নামাজ পড়িয়েছো, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলো ওই মসজিদে আকসায় কখানা পিলার রয়েছে, কখানা জানালা রয়েছে, কখানা দরজা রয়েছে, একটু বলো। ও মুসলমানেরা, এটা হ্যারাস করার একটা পদ্ধতি, এটা হ্যারাস করার একটা পদ্ধতি। আমার নবীকে হ্যারাস
হ্রাস করতে চায়, আমার নবীকে লজ্জিত করতে চায়, আমার নবীর সম্মান কমাতে চায়, আমার নবীর সম্মানকে লুণ্ঠিত করতে চায়। আল্লাহ বলছে বান্দারে, সম্মানের মালিক তো তুই নয়, সম্মানের মালিক আমি আল্লাহ, কাউকে বানাই নাই। আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিম আল্লাহ বললেন, ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিলু মান তাশা। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ যারে সম্মান দেব উনি সম্মানিত হবে, আর আমি আল্লাহ যারে সম্মান চুনিয়ে দেব সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ অসম্মানের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ জিল্লাতের মালিক। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ তাআলা সম্মানের মালিক, আমি নবীর সম্মান বাড়াবো। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে নবী আপনার সম্মান সর্বঊর্ধ্বে করেছি, আমার সৃষ্টি জগতের কারো সম্মান আপনার উপরে হবে না। আবু জেহেল কেমন করে কমাবে? আবু জেহেল বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে যদি তুমি না বলতে পারো, আজকে তাহলে তোমার গর্দান উড়িয়ে দেব, তোমার শিরচ্ছেদ করে দেব। এটা বড় একটা পয়েন্ট পেয়ে গেছে, বড় একটা আপনার হাতিয়ার পেয়ে গেছে। এরা জানে না মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি শুধু মোহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন নবিউল্লাহ, তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ বলছে নবীজি আপনি আমার প্রিয়তম বন্ধু। আমি মূসাকে বলেছি কালিমুল্লাহ, শুধু কথোপকথনকারী, আল্লাহর সঙ্গে কথোপকথনকারী, কিন্তু আপনাকে কালিমুল্লাহ বলি না, আপনাকে বলেছি হাবিবুল্লাহ, আপনাকে অন্তরঙ্গ বন্ধু বলে সম্বোধন জানিয়েছি। আল্লাহ পাক রব্বি কায়নাত বলছেন জিবরিল, আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন। আল্লাহ বলছেন ইয়া জিবরিলু ইজহাব ফিল আরদ। আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে যাও। একটা মানুষ প্রশ্ন করবে, উত্তর দেবে, এই প্রশ্ন উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় লাগে। দেখি আপনি মুখ থেকে প্রশ্ন বের করবেন, কথা বলবেন, 2 মিনিট লাগবে নাকি? কয়েক সেকেন্ড। এই বলো তো আসমান কালো না হলুদ? ক সেকেন্ড লাগলো প্রশ্ন করতে, তাই কি না? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার হাবিবকে প্রশ্ন করা হয়েছে বাইতুল মুকাদ্দিসে কটা জানালা আছে, কটা দরজা আছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, মাত্র কয়েক সেকেন্ড সময়, এই কয়েক সেকেন্ড সময়ে প্রশ্ন, অ্যানসারটা অল্প সময়ে দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত ডাক দিয়ে বললেন ইয়া জিবরিলু ইজহাব ফিল আরদ। আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি করে জমিনের মধ্যে চলে যাও, জমিনের বুকে চলে যাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তা এমন করে ডানাগুলো শাট করে দিলেন। আমার নবী মুস্তাফা বলেছে ওই জিবরিল আলাইহিস সালামের ডানা কতটা জানা আছে আপনাদের? জিবরিলের ডানা কটা? পাখির ডানা কটা? পাখির ডানা কটা? দুটো। জিবরিল আলাইহিস সালামের ডানা কতটা? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব জগতের মানুষকে জানিয়েছে, নুজাহাতুল মাজালিসের মধ্যে লেখা, এমনকি জাওকে খেতাবাতের মধ্যে লেখা। এ পৃথিবীর জমিনের মানব মিশকাতুল মাশাবি উঠিয়ে দেখো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলেছেন আমার জিবরিল আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ পাক একটা দুটো নয় 600 খানা ডানা দান করেছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত 600 খানা ডানা দিয়েছে। জিবরিল আমিন একবার ডানা যদি শাট করে এমন করে জড়ো করে নাই, বা জড়ো থেকে যদি শাট করে দেয়, নবী বলতেছেন জিবরিল আমিন একবার যদি 600 খানা পাকার ঝাপটা দিয়ে দেয়, একবার যদি ঝাপটা দিয়ে দেয়, মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে, মানুষের চোখের পলক নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে যায়। এ মুসলমান, পৃথিবীর জমিনে এমন দ্রুত গতি, পৃথিবীর জমিনে কোন মিসাইল আছে নাকি? কারণ যুদ্ধের সময় চলছে, যুদ্ধের সময় চলছে, রাশিয়া ইউক্রেনকে মারছে, ইউক্রেন রাশিয়াকে মারতেছে, ইসরায়েল লেবাননকে মারতেছে, ইসরায়েল ইরানকে মারতেছে, ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, ইসরায়েল গাজাকে মারতেছে, এমন করে আপনার আমেরিকা এমন করে ফিলিস্তিনকে মারতেছে। এতগুলো পৃথিবীতে মিসাইল আছে, মিসাইলের দ্রুত কত পৃথিবীর জমিনে এত গতিশীল কিছু আছে? বলে মিসাইল সবচাইতে গতিশীল পৃথিবীর জমিনে আমাদের ভারতের মাটিতে জৈনুল আবিদিন
আবিদিনের বেটা, জৈনুল আবিদিনের সন্তান, যার আপনার বাড়ি হলো ওই তামিলনাড়ু রাজ্যে মহীশূরের মাটিতে, যার বাবার নাম হলো জৈনুল আবিদিন, মায়ের নাম হলো আসিয়া, যিনারা 4টা ভাই, এর সর্বছোট ভাই যার নাম হলো এপিজে আব্দুল কালাম, যিনি হলেন আমাদের ভারতের মিসাইল ম্যান। এই ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম ভারতের মাটিতে 4খানা ক্ষেপণাস্ত্র দিয়েছে, যে ক্ষেপণাস্ত্রের জন্য ভারতের দিকে পাকিস্তান চোখ তুলতে পারে না, বাংলাদেশ চোখ তুলতে পারে না, পৃথিবীর অন্য রাষ্ট্র চোখ তুলতে পারে না। আমাদের ঘরের কৃতি সন্তান এপিজে আব্দুল কালাম 4খানা ক্ষেপণাস্ত্র দিয়েছে। কোনটার নাম দিয়েছে পৃথ্বী, কোনটার নাম দিয়েছে ত্রিশূল, কোনটার নাম দিয়েছে অগ্নি, কোনটার নাম দিয়েছে নাগ। এইরকম করে 4টা এমন করে ক্ষেপণাস্ত্র বানিয়েছে। এর মধ্যে যেটা আপনার পৃথ্বী, এই পৃথ্বী যদি এখান থেকে ছাড়া যায় 1 ঘন্টায় 4000 কিলোমিটার দূরে গিয়ে সেই দেশে অ্যাটাক করে দিতে পারে। দুনিয়াতে এত বড় আপনার মিসাইল এপিজে আব্দুল কালাম বানিয়েছে। দুনিয়াতে এর চাইতে বেশি গতি কিছু আছে? বলে হ্যাঁ মাওলানা, এর চাইতে বেশি গতি আছে, যার নাম হলো আলো, যার নাম হলো লাইট, যার নাম হলো কারেন্ট। বিজ্ঞান বলে যদি সুইচ অন করা যায় সেকেন্ডে 3,86,000 মাইল আপনার অতিক্রম করতে পারে। তার নাম হলো আলো, তার নাম হলো কারেন্ট। এর চাইতে দ্রুত গতি আছে? বলে না না, এর চাইতে দ্রুত গতি আর কিছু নাই। ও মুসলমান শোনো, এর চাইতে বেশি দ্রুত গতি, এর চাইতে বেশি দ্রুত চলে, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন জিবরিল আমিন একবার পাকার ঝাপটা দিল, মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছর অতিক্রম করে চলে যায়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে আমার রাসূলুল্লাহ দরবারে হযরত জিবরিল আমিন দাঁড়িয়ে আমার নবীকে বলে, আবার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লা তাহজান ইয়া রাসূলুল্লাহ, লা তাহজান ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, হাবিব গো আপনি চিন্তিত হবেন না, নবী গো টেনশন নেবেন না, আমি জিবরিল আমিন দাঁড়িয়ে আছি। নবী আপনাই যা প্রশ্ন করেছে আপনি বলে দিন, বলে দিন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা জিবরিল আমিন বলে আমি পুরো ফিলিস্তিনের বুক থেকে পুরো মসজিদে আকসাটা, পুরো মসজিদটা উঠায়া আমার নবীর সম্মুখে ধরে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে জিবরিল আলাইহিস সালাম তিনি পুরো মসজিদে আকসাটা আমার নবীর সম্মুখে উঠিয়ে ধরে দিলেন। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মসজিদের দিকে দেখুন, এটার দিকে দেখুন, আর আপনি প্রশ্নের অ্যানসার দিন। যেমন করে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন লেখাপড়া করেছি, আমরা এখন যখন স্কুলে পড়াই, মাদ্রাসায় যখন পড়াই, ব্ল্যাক বোর্ডে লিখি, ব্ল্যাক বোর্ডে লেখার পরে ছাত্রদেরকে বলি দেখো এই দিকে দেখো, এটা দেখো, এটা বলো, এটা বলো, ওটা বলো। আল্লাহর নবীকে বলতেছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চিন্তা করবেন না, নবী গো আবু জেহেল যে প্রশ্ন করেছে আপনার চোখের সম্মুখে আল্লাহর নবী মসজিদে আকসার দিকে তাকাচ্ছেন, আর দেখতে দেখে দেখে বললেন এতটা জানালা, এতটা দরজা, এতটা খাম্বা। আবু জেহেল অবাক হয়ে গেল, উতবা সাইবা অবাক হয়ে গেল, এমন করে ওয়ালিদ বিন মুগীরা, এমন করে আবু সুফিয়ান চুপ করে গেল, স্টপ হয়ে গেল। কিন্তু আপনি জানবেন শয়তান কখনো আপনার চিরকাল স্টপ থাকে না, শয়তান কখনো চিরকাল স্তব্ধ থাকে না, শয়তান শয়তানি করবে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতেছেন পৃথিবীর জমিনের মানব তোমাদের সব চাইতে বড় দুশমন কে তোমরা কি জানো? আমরা যারা মানুষ আমাদের সবচেয়ে বড় দুশমন কে বলুন তো? আবু জেহেল নবীর দুশমনি করেছে।
না, সারা পৃথিবীর মানুষের দুশ্মন হচ্ছে, তার নাম কি? আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিম আমার আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুগুম মুবিন। আল্লাহর নবী বলছেন, মানুষের প্রকাশিত শত্রু, মানুষের প্রকাশিত দুশ্মন, তার নাম হলো আজাজিল। এই আজাজিল হলো পৃথিবীর সকলের শত্রু, পৃথিবীর প্রত্যেকটা মানুষের শত্রু, বিশেষ করে ইমানদারের শত্রু, খাস করে মুসলমানের শত্রু। এখন আজাজিল শয়তান আবু জেহেল উতবা সাহেবাকে বলতেছে, আবু জেহেল একটা প্রশ্ন তোমার উত্তর দিয়েছে তো কি হয়েছে? এখনো মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনাকে হেনস্থ করা যাবে, এখনো তাকে লাঞ্ছিত করা যাবে। আবু জেহেলকে বললে, আবু জেহেল মোহাম্মদ বিন আব্দুল্লাহ সে বলেছে আমি 3 কালের জ্ঞান রাখি, তাহলে জিজ্ঞেস করো আদম সফিউল্লাহর ব্যাপারে। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে তিনি আপনার কি অবস্থায় ছিলেন? হযরত আদম সফিউল্লাহ তিনার সঙ্গী কেমন ভাবে হলো? বলে আবু জেহেল বলে, ওগো আজাজিল এ কথা তো আমি জানি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো জানবে। বলে এটা জিজ্ঞেস করা যাবে না। বলে তাহলে কোন কথা জিজ্ঞেস করা যাবে? বলে এমন কথা জিজ্ঞেস করো যেটা কোনোদিন বলতে পারবে না মোহাম্মদ বিন আব্দুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এমন করে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আপনি যখন মেরাজ থেকে আসতেছিলেন সফর করতেছিলেন, ওই টাইমে আপনি কিছু দেখেছেন? আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের মক্কাতুল মুকাররমা থেকে কিছু মানুষ সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, এই মানুষগুলোকে রাস্তাতে ময়না হয় তুমি দেখেছো? কারণ তুমি সব তো আসমান গিয়েছো, দুনিয়া সব দেখে নিয়েছো, তো সিরিয়াতে আমাদের ব্যবসায়িক গিয়েছে, ওদেরকে দেখোনি? বুঝেন কিনা? কেউ যদি বলে আমি হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম, হাজারদুয়ারি সব দেখেছি, ঘুরে ঘুরে সব বেরিয়েছি, তো কেউ আপনার যদি বিচি পাখা থাকে তাহলে বলতো ইমামবাড়ার সামনে যে উপরে একটা ঘড়ি ঘর আছে, উপরে ঘড়ি আছে, ঘড়ির কাঁটাটা তখন কোন জায়গায় ছিল? বুঝেন কিনা? এগুলো সব মানে কি বলবো, একদম অকারণের কথা, বুঝছেন? এসব কথার কোনো যুক্তি নাই, এসব কথার কোনো বাস্তবতা নাই, তাই নাকি? এগুলো কোনো প্রশ্নের মধ্যেই নাই। মানুষকে হেনস্থা করা এটা একটা উদ্দেশ্য। কিন্তু আমার নবীকে কি বলল? আবু জেহেল কি বলল? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে বলে দিতে হবে, সিরিয়া থেকে যে আমাদের ব্যবসায়িকেরা, ওই ব্যবসায়িকেরা মক্কাতুল মুকাররমায় তারা আসছে না সিরিয়াতে আছে, আর যদি আসে কোথায় আছে? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার আপনার প্রিয়তম নবী আমার রাসূলুল্লাহ বললেন, এ আবু জেহেল কান খুলে শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছে, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাতের পাওয়ারে, আমি আল্লাহ পাক রব্বে কায়নাতের ক্ষমতায় আমি এখান থেকে সারা পৃথিবী দর্শন করে থাকি। জোরে বল। নবী বলছেন, আরে তুমি তখনকার কথা জিজ্ঞেস করছো? আমি এখান থেকে পৃথিবীর খবর দিতে পারি। আমি যেমন সামনে দেখি তেমনই পিছে দেখি, আমি যেমন ডানে দেখি তেমনই বামে দেখি, আমি যেমন উপরে দেখি তেমনই নিচে থাকি। বলি সুবহানাল্লাহ। আমরা সামনে তাকালে, এই যে আমি বলছি, আমি সামনের দিকে দেখে পিছে, এই যে চেয়ারের পিছে কি আছে আমি বলতে পারবো? সম্ভব না। কিন্তু আমার নবী বলছেন আমি চতুর্দিকে সমানভাবে দেখি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আপনারও আমার প্রিয়তম হাবিব নবীকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাহলে বলে দাও আমাদের ব্যবসায়িকেরা কোথায় এখন অবস্থান করে? আমার নবীজি বললেন, যিনি 3 কালের জ্ঞানের দাতা, উনি বললেন, ও আবু জেহেল উতবা সাহেবা শোনো, এই মক্কাতুল মুকাররমা থেকে যারা ব্যবসা করতে গিয়েছিল তারা সিরিয়া থেকে বেরিয়ে গেছে, মক্কাতুল মুকাররমার রওনাতে তারা রাস্তায় আস্তে আস্তে আমি নবীজি আমি দেখলাম তারা জুলহুলাইফা নামক জায়গাতে তারা আরাম করতেছে।
বলে জুল হুলাইফা নামক স্থানে এখন আরাম করতেছে। আবু জেহেল বলল, উতবা সাইবা তারা বলল, বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ জুল হুলাইফা নামক ওই জায়গায় আমাদের দেশের লোকেরা ব্যবসায়িকরা তারা আরাম করে। বলে হ্যাঁ। আবু জেহেল বলল, কড়া খবর লাগিয়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখান থেকে কোথাও যেন যেতে না পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্দী করে দাও। আর তারা যখন আসবে তাদের জিজ্ঞেস করব, তোমরা কোথায় ছিলে, তোমরা কোন জায়গায় ছিলে। তারা যদি ঠিক বলল বেঁচে গেল, আর যদি তারা ভুল বলে দেয় তাহলে তাকে হত্যা করে দেব, তাকে মেরে দেব, তার জান নিয়ে নেব, তাকে পৃথিবী থেকে হত্যা করে দেব, তার মরণ আমরা দিয়ে দেব। আল্লাহ বলল, বান্দারে মরণের মালিক তোমরা নাও, মরণের মালিক পৃথিবীর কেউ না। আছে নাকি? মরণের মালিক আল্লাহ বলছেন, বান্দা শোনো, মরণটা কার হাতে আছে, জীবনটা কার হাতে আছে। পবিত্র কালাম কোরআনে পাক ওঠান, আমার আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলে, বান্দারে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি। আমি আল্লাহ জীবন দিতে পারি, আমি আল্লাহ জীবন নিয়ে নিতে পারি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমাদের হাতে আমি ক্ষমতা দিই না। আমার নবী বললেন, ও আবু জেহেল শোনো, তোমাদের বলি শুধু এটা বলবো কেন, আর কোন কথা জিজ্ঞেস করতে পারো। আমার নবীকে বললো, এটা শুধু অতীত হলো, এখন কোথায় আছে তোমাকে ভবিষ্যৎ জিজ্ঞেস করবো। বলে কি করবে? বলে ওরা কবে আমাদের মক্কাতে ঢুকবে, কবে মক্কাতুল মুকাররমায় পৌঁছাবে বলো। আল্লাহর নবী বললেন, আগামী কাল বুধবারের দিন তারা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি যখন বার বলে দিলেন, দিন বলে দিলেন, আবু জেহেল উতবা সাইবা তারা অপেক্ষা করতে লাগলো। সত্যিকারী সময় যদি না হয়, ঠিক টাইমে যদি না ঢুকে, এটা আমাদের বড় অস্ত্র হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেরে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব রাসূল আল্লাহ পাকের দরবারে আমার নবীকে বলতেছে, আমার আল্লাহ বলে, নবী ইয়া হাবিব, ওগো আমার প্রিয়তম বন্ধু, তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা নেবে না। আমি আল্লাহ তাআলা খালিক, আমি আল্লাহ তাআলা মালিক। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, মক্কাতুল মুকাররমার কাফেরেরা, হাজার হাজার কাফের তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এক এক করে আস্তে আস্তে দিন চলে গেল। আপনার যখন সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যেতে চলেছে, লাল কালা ধারণ করেছে, কিন্তু তখনও আসেনি, তখনও তারা ঢোকেনি। এখন মুসলমান কিভাবে আপনার বাস্তবে প্রমাণিত হবে? এ মুসলমান, আপনি বলবেন, দিন তো সূর্য ডুবলে শেষ হয় না, দিন তো রাত্রি 12টায় শেষ হয় নাকি? টাইম কটায় শেষ হয়? তারিখ পরিবর্তন কটায় হয়? 12টায়। শুধু কি 12টায় না আর কোনো নিয়ম আছে? তারিখ কয় প্রকার আপনাদের জানা আছে? বাবজি, আপনাদের জানা আছে তারিখ কয় প্রকার? জানা আছে? নাই। আপনারা জানতে ইচ্ছুক? একটাই জানেন যে রাত্রি 12টায়, আর জানেন? যারা জানেন না হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, তারিখ হলো 4 প্রকার। কত প্রকার বললাম? 4 প্রকার। এই 4 প্রকার তারিখ কোন ধর্মের কোন তারিখ জানা আছে? নাই। কোন ধর্মের কোন তারিখ আর কখন শুরু কখন শেষ আপনাকে এটাও বলবো, এবং এই তারিখের বর্ণনা কোন কিতাবে আছে। আমি কোনো কথা গল্প বলি না, আমার এটা অভ্যাস নয়। যেখানেই যাই না কেন আমি গল্প বলি না, একই রকম বলি। এই জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি একই জায়গায় 10 বার 12 বার করে যাই। কয়েকটা আপনার এই রমাকান্তপুর বলে একটা সাগর পাড়ায় জায়গা আছে, বুঝছেন কিনা? একই ভাবে 7 থেকে 8 বছর ধরে যাচ্ছি, প্রতি বছর 3 দিন করে বলি। সব বক্তা পরিবর্তন হয়, কিন্তু মনিরুল ইসলাম পরিবর্তন হয় না। আগামী কালকে জলঙ্গি কীর্তনিয়া পাড়ায় জালসা, আজকেও হচ্ছে, আগামী কালকেও আছে, বুঝছেন কিনা? তো এখানে কমসে কম মনে হয় আমি 20 বার গিয়েছি। তারপরেও বলে হুজুর দাওয়াত নিতেই হবে, বুঝছেন কিনা?
কারণ আমি কারো শোনা কথা বলি না, গল্প বলি না, কোরআন ও হাদিস কিতাব ছাড়া বলার চেষ্টা করি না। আপনাদের দোয়া যদি থাকে মরণের আগ পর্যন্ত এমনই চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত রাসূল পাক তিনি অপেক্ষা করছেন, সূর্য ডুবে গেল তারিখ পরিবর্তন হয়ে যাবে নাকি? বলছে রাত 12টা হলে গার হবে, বলে না, তারিখ হলো 4 প্রকার। একটা তারিখ শেষ হয় রাত্রি 12টায়, 12টা 1 হয়ে গেলে তারিখ চেঞ্জ। একটা তারিখ শেষ হয় সূর্য ডুবে গেলেই। একটা তারিখ শেষ হয়ে যায় সূর্য যখন ওঠে, বুঝছেন কিনা, উদিত হয় তখন শেষ হয়। একটা তারিখ শেষ হয় ঠিক দুপুর বেলায়। 4টে তারিখ। এখন কোন ধর্মের কোন তারিখ এটা আপনাদের জানা আছে? জানা নাই। ইনশাআল্লাহ আমি এবার বলবো যে কোন ধর্মের কোন তারিখ। আমরা অ্যাকচুয়ালি মুসলমানের তারিখটা নিয়ে পড়ে থাকি না, আমরা খ্রিস্টানের তারিখ নিয়ে পড়ে আছি। রাত্রি 12টায় তারিখ চেঞ্জ হবে, এটা খ্রিস্টান ধর্মের মত অনুসারে। ইসলাম ধর্মের মত অনুসারে হচ্ছে গাবাবাতি শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায় তখন পরিবর্তন হয় তারিখ, তখন পরিবর্তন হয়। এটা হচ্ছে মুসলমান ইসলাম ধর্মের মত অনুযায়ী সূর্য অস্ত গেলে তারিখ চেঞ্জ হবে। আর আরেকটা হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন কি দেখবেন, একটা ধর্মের মানুষ আছে যাদেরকে সনাতনী বলা হয়। এই সনাতন ধর্মের মানুষ যারা ওই সাধক, তারা সকাল বেলায় দেখবেন নদীতে পুকুরে জলে স্নান করতে নামে, শীতের সময়তেও নামে, নেমেই জলে স্নান করে গোসল করে, আমরা গোসল বলি, ওরা স্নান বলে, তাই কি না? তারা স্নান করে এইভাবে হাত উঠে বলে ও নমঃ নমঃ হতার বিন্দ্র মহাশ্রিন্দ্র আল্লাহু আল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরনং আল্লাহু আল্লাং। করে না এইভাবে? করে কি করে না? সূর্যকে দেখে সংস্কৃত ভাষায়। আপনিও বুঝতে পারেন না, আমরাও জানি না নাকি? মুসলমান যেমন মুসলমান, অধিকাংশ মুসলমান কোরআন পড়া জানে, কোরআনের মানে মতলব জানে না, ওই রকম করে অধিকাংশ হিন্দু ভাই তারা সংস্কৃত জানেই না। আর কিছু মানুষ যারা জানে তারাও মানে মতলব সব ভালো বোঝে না। এই জন্য যখন যা বলে সেটাই মেনে নেয়। ওদের শ্লোকে যখন আল্লাহর কথা রসুলের কথা আসে তখন আপনার দেখবেন খুব জোরে জোরে ঘন্টা পড়ে না, খুব জোরে ঘন্টা পড়ে 4 ঢোলে বাড়ি দিচ্ছে। মোহাম্মদের নাম আর আল্লাহর নাম যেন না শোনা যায়। সংস্কৃত ভাষায় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছেন। আমি শ্লোকগুলোর মানে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। অনেক জায়গায় এসেছে সংস্কৃত ভাষায়, এমন করে বেদের একটা খণ্ডর নাম হচ্ছে যজুর্বেদ। বেদ আপনার 4টে বেদ, তাই কি না? ঋগ্বেদ, সামবেদ, তার অথর্ববেদ আর যজুর্বেদ। যজুর্বেদের মধ্যে লেখা আছে কি, এইভাবে লেখা আছে, আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরসম শ্রীল নাদলে মেচাল আচার্যনের সম্মানিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। বুঝছেন কিনা? এই কথা গেলে যেমন মোহাম্মদ আল্লাহর কথা বুঝলেন কিনা? এর মানে গেল শুনতে চান? মানে মতলব শুনতে চান? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই শুনবেন না, আমি ভাবছি 2-4টে লোক শুনবো না বলুক, তাহলে ভালো হয়, আমি গেট আউট অফ দা স্টেজ। হ্যাঁ, জানেন কি না, বক্তা তো আসছে নাকি? মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা শুনুন, ইনশাআল্লাহ যেগুলো বলবো সবগুলোই উত্তর ইনশাআল্লাহ দেব, টেনশন নেই। মুআজ্জাজ, তাহলে তারিখ হলো কয় প্রকার? জোরে বলুন। 4 প্রকার। কোন ধর্মের কোন তারিখ বললাম? 2টো ধর্ম শুনলেন। এখন 3 নম্বর ধর্ম, যেটা ওই যে সকালবেলায় সূর্যের দিকে মুখ করে বলে, তার নাম হচ্ছে সনাতন ধর্ম, অর্থাৎ যাকে হিন্দু ধর্ম বলে মানুষ। আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই নাই। এরা বলছে আমরা হিন্দু, হাম হিন্দু হ্যায়, হাম হিন্দু হ্যায়, সব হিন্দু, বুঝছেন কিনা? আরে হিন্দু বলে ধর্মই তো নাই। ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমরা রেসপেক্ট করি, সম্মান করি
কোনো ধর্মকে আমরা অসম্মান করি না। তোমরা যদি নিজে মন গড়া হিন্দু ধর্ম বানাও তো বানাও, তাতেও আমাদের দ্বিমত নেই, কিন্তু তোমরা এই হিন্দু ধর্মের দোহাই দিয়ে পৃথিবীর বুকে ভারতের বদনাম করিও না। আজ দেখুন ভারতের প্রায় রাজ্যে যেখানেই বিজেপি সরকার বেশির অংশই দেখবেন সেখানেই দাঙ্গা লেগে আছে, এটা থেকে ওটা থেকে ওটা থেকে। আরে ভাই, তোমাদের মানুষ ভোট দিয়েছে, আমাদের মতো মানুষরাই ভোট দিয়েছে, তুমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে তুমি মসনদে বসে থাকো, তোমার কাজ তুমি করো, মানুষকে ভালোবাসা দাও, মানুষ তোমাকে আরো লংজিভিটি করবে। কিন্তু মানুষের সঙ্গে দ্বন্দ্ব কলহ করে কোনোদিন কেউ শান্তি পায়নি, পাবে না। যখন দেখবেন কসাইরা ছাগল জবাই করে, ছাগল তো 4টে ছাগল খুঁটিতে বেঁধে রেখেছে, পাতা দিয়েছে, পাতা খাচ্ছে, একটা ছাগলকে পেড়ে দিয়েছে, জবাই করছে, আর 3টে ছাগল পাতা খাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে আর দাঁত বের করছে, কিনা ও পাতা খাচ্ছে আর দাঁত বের করছে, বলছে তুই পড়লি তো, আমরা তো পাতা খাচ্ছি, দেখ দাঁত দেখ। ও জানে না যে আমাকেও পড়তে হবে কখন, বুঝছেন কিনা, আমারও সময় আসবে। হ্যাঁ মুসলমান, আজ আমাদের উপর অত্যাচার অনাচার যদি চালো, যদি মুসলমানের উপর অত্যাচার চালো, আল্লাহ পাক একজন আছে, এমন একটা দিন নিয়ে এসে দেবে, সেই দিন তোমরা পস্তাবে। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন কাফের বেঈমানরা একদিন এমন ভাবে পস্তাবে, কেমন ভাবে আল্লাহ কোরআনে বলেছেন, বলেছি কোনোটা দলিল ছাড়া বলবো না। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কাফের বেঈমানরা তারা বলবে ইয়ালাই তানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, মানুষ কেন হয়েছিলাম। সেই দিন আফসোস করবে, কোনো কাম হবে না, হবে লাভ হবে না, সংশোধন হয়ে যাও। মুসলমান, ভারতবর্ষে আজ মুসলমানেরা প্রায় 750 বছর মুসলমান রাজত্ব করেছে। মুঘল সম্রাট থেকে শুরু করে আপনার শেষ নবাব পর্যন্ত, দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত 750 বছর রাজত্ব করেছে। মুসলমানরা যদি জালেম হতো, অত্যাচারী হতো, মুসলমানরা যদি বদমাইশ হতো, মুসলমানরা যদি আপনার খারাপ হতো, তুমি নিজেই দেখো, আমি বলছি না, একজন আমার হিন্দু ভাই তিনি বলছেন, আমি ফেসবুকে দেখলাম যে ভারতবর্ষে মুসলমানরা যদি সামান্য থেকে সামান্যতম একটু স্বৈরবাদী হতো, একটু বদমাইশ হতো, একটু শয়তান হতো, তাহলে ভারতবর্ষের মাটিতে একটা মুসলমান খুঁজে পাওয়া যেত না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মুসলমান, কিন্তু আজ ভারতবর্ষের মাটিতে আজ কোটি কোটি অমুসলমান বসবাস করছে। এতে থেকেই বোঝা যায় যে মুসলমানেরা অত্যাচারী নয়, নয়, নয়। আজ ভারতবর্ষের মাটি থেকে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কমপ্লিট হওয়ার পর এই ভারতবর্ষের মাটিকে আক্রমণ করেছিল ইংরেজেরা। লর্ড ক্লাইভ তার নেতৃত্বে ভারতবর্ষের শুরু মুর্শিদাবাদের লালবাগ থেকে হয়েছিল। মুর্শিদাবাদ থেকে শুরু করে সারা ভারতকে তারা জয় করেছিল। প্রায় 200 বৎসর তারা রাজত্ব করেছে। 200 বৎসর রাজত্ব করার পর এই ভারতবর্ষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ এরা যখন অত্যাচারিত হতে লাগলো, হাজার হাজার আমার হিন্দু মা বোন তাদের উপর অত্যাচার চালিয়েছিল, তখন এই মুসলমান আর তখনকার হিন্দু ভাইয়েরা একত্রিত লড়াই করে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিল। সেই দিন যারা রক্ত বেশি দিয়েছে, সেই দিন ঘুষ কেউ দিয়ে নামটা লিখাই নাই। সেই দিন যারা রক্ত বেশি দিয়েছে, কে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে রক্ত বেশি দিয়েছে তার প্রমাণ আজও যদি আপনি দিল্লির মাটিতে যান, দিল্লির মাটিতে গিয়ে দিল্লিতে আপনার
গেট আছে, ইন্ডিয়া গেটে যদি লক্ষ্য করেন দেখবেন এখনো আপনার ইন্ডিয়া গেটে 64,300 অধিক মুসলমান শহীদের নাম লেখা আছে। নারে তাকবীর, নারে মুসলমান, তাকবীর, এই মুসলমান, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মুসলমান, এই মুসলমান আজ আর তখনকার আমার হিন্দু ভাইরা একত্রিত ভারত স্বাধীন করেছে। এই ভারত গণতন্ত্র রাষ্ট্র, এখানে সকলের থাকার অধিকার আছে, এখানে আমাদের জন্ম, এখানেই হবে আমাদের মৃত্যু। জোরে বলি ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস রাখুন। নবী 632 খ্রিস্টাব্দে চলে যাওয়ার সময় বিদায় ভাষণে বলেছিলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। যদি কোরআনে পাক এবং হাদিসকে ফলো করে কেউ চলে, মুসলমানের কেউ ক্ষতি করতে পারবে না। যেমন করে দুনিয়ার কোন মানুষ যত বড়ই মস্তান হোক না কেন, যদি কারেন্টে হাত দিয়ে দেয় তাহলে কারেন্টের কোনো কিছু হবে না। যে হাত দেবে তার বডিটা জ্বলে গলে প্লাস্টিক ফাইবার হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার ঈমান যদি তাজা করেন, আপনি প্রকৃত মুসলমান হন, আপনার গায়ে হাত দিতে আসলে সে গলে প্লাস্টিক হয়ে যাবে, আপনার কিছু হবে না। কিন্তু আমরা প্রকৃত মুমিন হতে পারিনি, যার জন্য আমাদের দশা। যাই হোক মুআজ্জাজ মুহতারাম, এই প্রকৃত মুমিন হতে গেলে নামাজ ছাড়া হবে। জোরে বলুন, জোরে বলুন। নামাজ ছাড়া হবে, কোরআন ছাড়া হবে, আল্লাহর ইবাদত ছাড়া হবে। পৃথিবীর বুকে সব চাইতে দামি ইবাদত তার নাম কি? আফজালুল ইবাদা, উৎকৃষ্ট ইবাদত তার নাম সালাত, নামাজ। এই নামাজ আমরা যারা পড়ি, অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ম জানি না। নামাজে কটা ফরজ জানতে হবে, নামাজে কটা ওয়াজিব জানতে হবে, নামাজে কটা সুন্নত জানতে হবে, রুকু কেমন করে করবেন সেটা জানতে হবে, শীতের সময় ওযু কেমন করে করবেন, গরমের সময় ওযু কেমন করে করবেন, পুকুরে ওযু কেমন করে করতে হয়, আর নলকূপে টিউবওয়েলে ওযু কেমন করে করতে হয়। এখন শীতের সময় মাঠে গিয়েছেন, পায়খানা লেগেছে, পানি কোথাও নেই, পায়খানা করেছেন, এখন আপনি কি করে পাক হবেন? ঢিলা ব্যবহার করতে হবে। 23, 5 বা 7 ঢিলা ব্যবহার করবেন। আগে কোন দিক থেকে টানতে হবে জানা আছে? শীতের সময় আগে কোন দিক থেকে টানতে হবে, আর গরমের সময় কোন দিক থেকে টানতে হবে? আপনি মনে করলেন ডলে দিলেই হয়ে গেল? না, ইসলামের নিয়ম আছে। মুসলমান এগুলো জানা দরকার কিনা? আমরা জালসা শুনতে আসি, 200 টাকা 500 টাকার জিলাপি ঝালবড়া খেয়ে আর বাড়িতে নিয়ে গিয়ে ঘুমাই, একটাও বই কোনোদিন নিজেও পড়ি না, কাউকে পড়ার জন্য দানও করি না। মুসলমান যার জন্য ঈমান মজবুত করার জন্য নামাজ প্রথমে জানতে হবে। এই যতগুলা কথা বললাম, এর চাইতে কোটি গুণ বেশি আরো কথা যেগুলো আপনি কোনোদিন শোনেননি। অনেক কথা মাইকে বলা যাবে না, সেটা কিতাবে লেখা। যার জন্য আমি একখানা কিতাব এনেছি, একটা কিতাব দেখি। কিতাবটার নাম আপনার সালাতে মোহাম্মদী ফাইজানে তেহসিনি, এটা আমার লেখা। আপনার এই সালাতে মোহাম্মদী ফাইজানে তেহসিনি এই কিতাবটা আপনার মাত্র 50 টাকা দাম। আপনারা যারা নেবেন একটু নিয়ে যাবেন, পড়বেন, হাজারো কথা আপনি এখানে পাবেন। তারপরে আরো কথা কি, এখন বলে হাত কোথায় বাঁধবে, নাভির নিচে না নাভির উপরে, তা একদম হাদিস উদ্ধৃতি করে আরবি শব্দ দেওয়া আছে, বাংলায় উচ্চারণ এবং মানে দেওয়া আছে। আপনি হাত কোথায় বাঁধবেন, রফায়াদেন করবেন কি করবেন না, আপনি নামাজে জোরে আমিন বলবেন কি বলবেন না, আপনি আত্তাহিয়াত পড়ার টাইমে আঙ্গুল এইভাবে হিলাবেন কি হিলাবেন না, সব আপনার মাসলা মাসাইল হাদিস কোরআন এবং মাসলা মাসাইল দিয়ে আপনার লেখা। মাত্র 50 টাকা দাম। আপনার একটু উঠতে হবে না। আপনারা যারা নেবেন নেবেন, আমার ছাত্ররা যাবে, মুরসালিন বইটা নিয়ে গিয়ে দাও, যে নেবে একটু তাড়াতাড়ি করে নিয়ে নেন। ইনশাআল্লাহ বক্তা চলে এসেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথা, নবীর কথা শুনছিলাম। ইনশাআল্লাহ আমরা শুনতেই থাকবো নাকি? বক্তা এসেছে, আর বেশি বলবো না, তবে ছেড়ে দেব না, ওই কথাটা বলে ছাড়বো। ছাড়বো না বলবো, বলে ছাড়বো।
কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সবাই এই কিতাবগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, আপনারা নেন আর এদিকে শোনেন। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম নবী পাক তিনাকে বলছেন যে কখন ঢুকবে, তো নবীজি বললেন আগামী কাল বুধবার তোমাদের ওই বিজনেসম্যানেরা, ব্যবসায়ীরা তারা মক্কাতে ঢুকবে। এরা দাঁড়িয়ে আছে, যদি না ঢুকে এই তো সুযোগ, এখানে আমরা গ্রহণ করে নেব। মুসলমান, নবী যে কথা বলেছিলেন এই কথার কি হয়েছিল ইনশাআল্লাহ এটাও শোনাবো। হ্যাঁ, একটু চটচট করে নিয়ে নেবেন যারা নেবেন। তো চারখানা তারিখ, এটা আগে বলি তারপরে ওটা 2-1 মিনিটে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে তারিখ যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হয় ওঠে। তাহলে 1 নাম্বার রাত্রি 12টা যখন ক্রস করে তখন তারিখ চেঞ্জ হয় খ্রিস্টান মতে। যখন সূর্য অস্ত যায় তখন তারিখ চেঞ্জ হয় ইসলাম মতে। আর সূর্য যখন উদিত হয় ওঠে তখন তারিখ চেঞ্জ হয় সনাতন ধর্মতে। আর যখন ঠিক দুপুর হয় তখন তারিখ চেঞ্জ হয়, এটা হচ্ছে ওই বেঈমান গাদ্দার ইসরাইল যারা বসবাসকারী ইহুদিদের মতে। বুঝলেন? বলে কোন কিতাবে আছে? কিতাবটা আপনি পড়ে দেখতে পারেন। আলা হযরত মাসলাকে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলিভি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বিশ্ববিখ্যাত কিতাব আল মালফুজাত, 3 খণ্ডে বিভক্ত আল মালফুজাতের মধ্যে লেখা আছে, জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীর কথা আমরা শুনতেছিলাম। মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম যে নবী পাক সাহেবে দোজা তিনি বলেছেন যে আগামী কাল বুধবারের দিনে ইনশাআল্লাহ চলে আসবে। এরা বলছে দেখি এখন আসছে কিনা। আর কোথায় ছিল বলেছিলাম? নবী বলেছিলেন কোথায় আছে তারা ব্যবসায়ীরা? মনে নেই? মনে না থাকলে হবে না। কোথায়? জুল হুলাইফা নামক স্থানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম তিনি বলেছেন, আল্লাহর নবী আপনার ও আমার প্রিয়তম নবী তিনি বললেন জুল হুলাইফা নামকে আছে, আর আগামী কাল তারা ঢুকে যাবে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা তারা সকলে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তারা অপেক্ষা করে, এক এক করে টাইম চলে যায়, এক এক করে যখন সূর্য অস্ত চলে যাওয়ার চেষ্টা করে, সূর্য ডুবে যাবে এমন ভাব মনে হয়, সূর্য ডুবে যাওয়ার মতো আপনার ভাব দেখা যায়, সূর্য লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো ওই জুল হুলাইফা নামক স্থান থেকে মক্কাতুল মুকাররমার ওই মানুষেরা, ব্যবসায়ীরা এখনো ঢুকেনি, তারা এখনো আসেনি। আমার আল্লাহ বললেন নবীজি লা তাহজান ইয়া হাবিব, লা তাহজান ইয়া হাবিব, ওগো আমার অন্তরঙ্গ বন্ধু চিন্তা করবে না নবী, আমি আল্লাহ তাআলা সূর্যের খোদা। আমার আল্লাহ শুধু মানুষের খোদা না, সূর্যের খোদা। জোরে বলেন, আমার আল্লাহ সূর্যের খোদা, আমার আল্লাহ সৃষ্টি জগতের খোদা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী যখন হাত উঠালেন, আমার আল্লাহ বলছে ও আমার প্রিয়তম হাবিব চিন্তা করিয়েন না, আমি সূর্যকে দাঁড় করিয়ে দিলাম, সূর্যকে স্থির করিয়ে দিলাম, যতক্ষণ তারা না প্রবেশ করবে সূর্য অতক্ষণ পর্যন্ত অস্ত যাবে না। ও মুসলমানেরা, যে নবীর জন্য, যে নবীর সম্মানে সূর্য দাঁড়িয়ে যায়, ডুবিত সূর্য দাঁড়িয়ে যায়, ডুবিত সূর্য উঠে যায়, আর চলন্ত সূর্য দাঁড়িয়ে যায়। সূর্য চলে না দাঁড়িয়ে, সূর্য চলে না দাঁড়িয়ে। একটু জোরে বলেন, চলে কি চলে না? কিন্তু ভূগোল তা বলছে না তো, আমরা ভূগোলে পড়েছি, বলছে পৃথিবী চলছে আর সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন? পৃথিবী চলছে আর সূর্য দাঁড়িয়ে আছে, বুঝছেন কিনা? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ কি বলছেন? কে চলে? আল্লাহ বলছেন
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন শরীফ 22 পারা সূরা ইয়াসিন উঠিয়ে দেখুন। আমার আল্লাহ ইয়াসিন সূরাতে বললেন, আমার আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। যারা ইয়াজরি মানে চক্কর খাওয়া, যারা ইয়াজরি মানে চক্কর ভাবে ঘোরা, এমন করে চলা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন সূর্য তার নিজের কক্ষপথে চলে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার সম্মানের জন্য আমার আল্লাহ তাআলা চলাকে দাঁড় করিয়ে দিলেন। চলন্ত আপনার সূর্যকে আল্লাহ তাআলা স্তব্ধ দাঁড় করিয়ে দিলেন, স্থির করে দিলেন। পৃথিবীর কোন মানবের জন্য সূর্য দাঁড়ায় না, পৃথিবীর কোন প্রেসিডেন্টের জন্য সূর্য দাঁড়ায় না, পৃথিবীর বুকে কোন মানুষের তাজিম করে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম হাবিবের জন্য সূর্য দাঁড়িয়ে গেল, এখনো ডুবে নাই। কারণ নবীজি বলেছে আগামী কাল তারা ডুববে। যতক্ষণ পর্যন্ত তারা না আসবে ততক্ষণ সূর্য আর চলবে না, ততক্ষণ সূর্য ডুববে না। সূর্য যদি ডুবে যায় তাহলে হাদিসের আপনার ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী তারিখ পরিবর্তন হয়ে যাবে, বুধবারটা বৃহস্পতিবার হয়ে যাবে, নবীর কথাটা ভুল হয়ে যাবে, নবীর অসম্মান হবে। আল্লাহ বলে আমি নবীর অসম্মান করতে দেব না। আল্লাহ বলে আমি নবীর সম্মান বাড়িয়েছি। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান সর্বোচ্চ বানিয়েছি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের প্রিয়তম বান্দা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি বলছেন ऊंचा से ऊंचा आला से आला, ऊंचा से ऊंचा आला से औला, बाला से वो बाला, हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। আমার নবী মুস্তাফার শানে আমার আলা হযরত বললেন উঁচুর চাইতে উঁচু, উঁচুর চাইতে উঁচু, বেশির চাইতে বেশি আমার আল্লাহ তাআলা নবীর সম্মানকে করেছে দুই জগতের দুলহা, দুই জগতের আল্লাহ তাআলা তিনি প্রিয় পাত্র করে, দুই জগতের আল্লাহ তাআলা প্রিয় পাত্র করে আমার আল্লাহ নবী মুস্তাফাকে বানিয়েছে। এই নবী মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমে সূর্য দাঁড়িয়ে গেল। এখন তারা যখন এক এক করে যখন মক্কাতুল মুকাররমায় ঢুকে গেল, মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল, আবু জেহেল দৌড়িয়ে গিয়ে আগে ব্যবসায়িকদের সঙ্গে সাক্ষাৎ করলো। কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেন আগে কথা না বলে না, কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তাদের যদি শিখিয়ে দেয় এই মনে করে তাড়াতাড়ি করে তারা তাদের কাছে চলে গেল। উতবা সাহেব আবু জেহেল যাওয়ার পরে বলল ওগো আমাদের ব্যবসায়িকের দলের মানুষেরা, ওগো বিজনেসম্যানেরা, একটা কথা তোমাদের জিজ্ঞেস করব, গত রাত্রিতে তোমরা কোথায় ছিলে, গত রাত্রিতে তোমরা কি করতেছিলে বলো। তাদের মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সঙ্গে হয়তো মিলবে না। ওই ব্যবসায়িকরা বলল ওগো আবু জেহেল উতবা সাহেব এমন কথা কেন বলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা বলল ওগো ব্যবসায়িক তোমরা বলে দাও। ব্যবসায়িকরা বলল আবু জেহেল গো গত রাত্রিতে আমরা যুলহুলাইফা নামক স্থানে আমরা আরাম করতেছিলাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার কথাটা প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা তিনি বললেন তাদের কেন একটু দেরি হয়েছিল, তাড়াতাড়ি করে কেন ঢুকেনি, ঠিক টাইমে তারা ঢুকতে পেরেছিল না কেন, সূর্যকে দাঁড় করাতে হয়েছিল কেন, তাদের কেন একটু দেরি হয়েছিল, কারণটা কি? ওই কারণটাও আমার নবী বিশ্ব জগৎকে জানিয়েছে, সারা দুনিয়ার মানুষকে বলেছে ওগো আমার মুসলমান বাপজি সোনার চাঁদেরা, এখন যদি ওই কারণটাও বলতে যায় এমন করে বলতে বলতে সকাল হয়ে যাবে, আপনার বক্তব্য শেষ হবে না। আর মুআজ্জাজ মুহতারাম, আর এই বক্তব্য যদি শেষ না হয় তাহলে আর একজন বক্তাও সুযোগ হবে না নাকি? যার জন্য আমি আর আগে বাড়ছি না, আমি এই স্টেজের প্রধান বক্তা আমি, কিন্তু আজকে কমিটি বললেন হুজুর আপনার আলোচনা শুনবো, লাস্টে দিলে আলোচনা শোনা হয় না, এই জন্য আপনাকে মিডিলে উঠাবো, আপনাকে উঠতে হবে। তো মুআজ্জাজ মুহতারাম আপনাদের ধৈর্য মোতাবিক আমি আলোচনা